আজকে আমরা সফলতা থেকে নির্ণয় করি যাদের গাড়ি বাড়ি আছে, যাদের ভুরি ভুরি ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, অঢেল সম্পদের মালিক, তাদেরকে আমরা মনে করি তারা সফল। যারা প্রতিনিয়ত, যারা প্রতি মাসে একটা অনেক মোটা অঙ্কের ইনকাম করতে পারে, তাদেরকে আমরা মনে করি সফল। যে কয়েকটা R15 এর মালিক, যে কয়েকটা ফেরারি গাড়ির মালিক, যে কয়েকটা BMW কারের মালিক, আমরা তাদেরকে মনে করি সে আসলেই সফল। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন সফলতা আসলে কিসে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর মূলত প্রকৃতপক্ষে তোমাদের প্রতিদান কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে দেওয়া হবে। তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। অতঃপর ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর তাকে জাহান্নাম থেকে রক্ষা করে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই আসল মূলত সফল, সেই মহান সফল। এরপর অংশটুকু মহান আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরুর। আর দুনিয়ার জীবন নিছক ছলনাময় জীবিকা ছাড়া কিছুই না, এটা ছলনা, ধোঁকা, এটা ছলনা, পুরোটাই ছলনা, ধোঁকার জিন্দেগি। আর আজকে আমরা এই দুনিয়ায় যারা অনেক সম্পদের মালিক, কয়েক একর জমি আছে, অনেক অঢেল সম্পদ আছে, তাদেরকে সফল মনে করি। কিন্তু না, এই সম্পদের ধোঁকা, এই সম্পদের নিছক কেবল মাত্র যাদেরকে মহান আল্লাহ তাআলা যাদের কাল্পনিক হাসর ময়দানে জাহান্নাম থেকে মুক্তিতে জান্নাতে প্রবেশ করাবেন, তারাই আসলে মূল সফল, তারাই মহান সফল। কিন্তু আজকে আমরা সফলতাকে পরিমাপ করি টাকা দিয়ে, সফলতাকে পরিমাপ করি আজকে আমরা মাসিক ইনকাম দিয়ে, সফলতাকে আজকে পরিমাপ করি আমরা ওই গাড়ি বাড়ি দিয়ে। কিন্তু আসলেই তা নয়। তাই ভাই আসুন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়, এটাই সফলতা। এই দিকে ফোকাস করি, কনসেন্ট্রেশন ওই দিকে রাখি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।